আমরা যদি আমাদের নেতা কর্মীদের নির্দেশনা দিতাম, তোমরা এই রক্তের বদলা নাও, জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরা ইটও থাকতো না। এই গণঅভ্যুত্থানের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এটি আমরা মানতে পারি না। এটা এই সরকারের জন্য লজ্জা। গতকাল প্রধান উপদেষ্টা বলেছে, নুরুল নূর আওয়ামী লীগের আমলে প্রায় 22 বার মার খেয়েছে, এই ছেলেটি আমাদের আমলে মার খাচ্ছে। এইটা অত্যন্ত দুঃখজনক, সরকারের জন্য লজ্জাজনক, যে কারণে তিনি আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তদন্ত কমিটি গঠন করার জন্য এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমার সামনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা আপাকে নির্দেশনা দিয়েছেন নুরুল নূরের জনবিদেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়। আমরা এই সরকারকে অসহযোগিতা করছি না, সরকারকে আমরা সহযোগিতা করছি, কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এটি আমরা মানতে পারি না। আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা যদি আমাদের নেতা কর্মীদের নির্দেশনা দিতাম, তোমরা এই রক্তের বদলা নাও, জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরা ইটও থাকতো না। আমরা সেটি করি নাই। আমরা যদি আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিতাম, জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি, তার অস্তিত্ব রাখা যাবে না। জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সে কিন্তু আব্বা আব্বা বলে ভারতে পালাইতো। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি, সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। সর্বশেষ বলতে চাই, আমরা কিন্তু এই ঘটনায় আমরা পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। এই বাহিনীর মধ্যে যারা ফাঁসিবাদের দোষর রয়েছে, যারা নুরুল সহ আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের বন্ধুদেরকে লাঞ্ছিত করেছে, কার্যালয়ে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা বলেছি পুলিশ বাহিনী, তাদের বেতন আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় দেওয়া হয়। এই বাহিনী আমাদের বাহিনী, আমরা পুরো বাহিনীকে কোনোভাবে দোষারোপ করি নাই। তবে এই বাহিনীর মধ্যে যারা ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষর রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি সরকারকে। আমরা আজকে এই অবরোধ প্রত্যাহার করছি। আমরা আগামী শুক্রবার, আমি আবারও ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফাঁসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। সেই সমাবেশে দলে দলে আপনাদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। শুক্রবারের সমাবেশ বিকাল 3টার সমাবেশ, 5 সেপ্টেম্বরের সমাবেশে আপনারা দলে দলে যোগ দিন, সফল করুন। আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে আইসিইউতে পাঠানো হয়েছে, অবশ্যই এর বিচার হতেই হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আজকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলো।